ক্রোয়েশিয়া ইউরোপের ছোট্ট একটি দেশ, যার জনসংখ্যা মাত্র 40 লাখের কাছাকাছি। অথচ ফুটবল মাঠে তাদের অর্জন যে কোনো পরাশক্তির জন্য ঈর্ষণীয়। বলকান এই দেশটি 90-এর দশকের শুরুতে যুগোস্লাভিয়া থেকে স্বাধীন হওয়ার পর ফিফা বিশ্বকাপে এমন এক রূপকথার জন্ম দিয়েছে যা বিশ্ব ফুটবলের ইতিহাসে বিরল। ক্রোয়েশিয়ার শ্বাসরুদ্ধকর বিশ্বকাপ যাত্রার ইতিহাস নিয়েই বিশ্বপ্রান্তরের আজকের ভিডিওটি। যুগোস্লাভিয়া ভেঙে স্বাধীন হওয়ার পর 1998 সালে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই ফুটবল বিশ্বকে চমকে দেয় যুদ্ধবিধ্বস্ত দেশ ক্রোয়েশিয়া। গ্রুপ পর্ব পেরিয়ে শেষ 16তে তারকা স্ট্রাইকার ডেভর শুকারের একমাত্র গোলে রোমানিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল পরাক্রমশালী জার্মানি। অনেকেই ভেবেছিল ক্রোয়েশিয়ার যাত্রা এখানেই শেষ, কিন্তু তারা জার্মানিকে 3-0 গোলে বিধ্বস্ত করে সেমিফাইনালে ওঠে। সেমিফাইনালে ফ্রান্সের কাছে হারলেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে ব্রোঞ্জ পদক জেতে ক্রোয়েশিয়া। টুর্নামেন্টে সর্বোচ্চ 6 গোল করে গোল্ডেন বুট জিতেন ডেভর শুকার। 1998 সালের অভাবনীয় সাফল্যের পর 2002 সালের বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে নিয়ে মানুষের অনেক প্রত্যাশা ছিল, কিন্তু অপ্রত্যাশিতভাবে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় ক্রোয়েশিয়াকে। 2006 বিশ্বকাপে জয়হীন ক্রোয়েশিয়া গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। তবে এই আসরে ইংলিশ রেফারি গ্রাহাম পোল ভুল করে ক্রোয়েট ডিফেন্ডার ইওসিপ সিমোনিচকে লাল কার্ড দেখানোর আগে 3টি হলুদ কার্ড দেখিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেন। 2010 সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ছিল স্বাধীন ক্রোয়েশিয়ার ইতিহাসের একটি কালো অধ্যায়। তারা এই বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি। এই ব্যর্থতা তাদের ফুটবল কাঠামোকে নতুন করে ভাবতে বাধ্য করে। 2014 সালে ব্রাজিলের মাটিতে বিশ্বকাপে ফিরে আসে ক্রোয়েশিয়া। দলে তখন লুকা মদ্রিচ, ইভান রাকিটিচ, মারিও মানজুকিচের মতো নতুন প্রজন্মের তারকারা। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক ব্রাজিলের কাছে হারার পর ক্যামেরুনকে 4-0 গোলে হারিয়ে আশা জাগিয়েছিল ক্রোয়েশিয়া। কিন্তু শেষ ম্যাচে মেক্সিকোর কাছে 3-1 ব্যবধানে হেরে আবারও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়। 2018 সালের বিশ্বকাপটি ক্রোয়েশিয়ার ফুটবল ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কোচ জালাতকো দালিচের অধীনে এই টুর্নামেন্টে তারা এমন এক লড়াকু দলের পরিচয় দেয় যা পুরো বিশ্বকে মুগ্ধ করেছিল। গ্রুপ পর্বে পূর্ণ 9 পয়েন্ট নিয়ে তারা নকআউট পর্বে পা রাখে। রাউন্ড অফ 16-এ ডেনমার্কের বিপক্ষে ম্যাচটি 1-1 গোলে ড্র হওয়ার পর ট্রাইবেকারে 3-2 ব্যবধানে জয় পায় তারা। কোয়ার্টার ফাইনালে স্বাগতিক রাশিয়ার বিপক্ষে অতিরিক্ত সময়ের পর ম্যাচ 2-2 গোলে অমীমাংসিত থাকে। আবারও ট্রাইবেকারে 4-3 ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ক্রোয়েটরা। সেমিফাইনালে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে 2-1 গোলে জিতে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠে ক্রোয়েশিয়া। ফাইনালে ক্লান্ত ক্রোয়েশিয়া শক্তিশালী ফ্রান্সের কাছে 4-2 ব্যবধানে হেরে রানার্স আপ হলেও বিশ্বজুড়ে ভক্তদের মন জয় করে নেয়। অসাধারণ পারফরমেন্সের স্বীকৃতিস্বরূপ ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ টুর্নামেন্টের গোল্ডেন বল এবং পরবর্তীতে মর্যাদাপূর্ণ ব্যালন ডিওর জিতেন। 2022 সালের কাতার বিশ্বকাপে কানাডাকে হারিয়ে এবং মরক্কো ও বেলজিয়ামের সাথে ড্র করে গ্রুপ রানার্স আপ হিসেবে নকআউটে উঠে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া। রাউন্ড অফ 16-এ জাপানের বিপক্ষে 1-1 গোলে ড্র হওয়ার পর ট্রাইবেকারে 3-1 ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে যায় ক্রোয়েশিয়া। কোয়ার্টার ফাইনাল ছিল টুর্নামেন্টের অন্যতম সেরা চমক। ফেভারিট ব্রাজিলের বিপক্ষে অতিরিক্ত সময়ে নেইমারের গোলে পিছিয়ে পড়ার পর 117 মিনিটে ব্রুনো পেটকোভিচের গোলে অবিশ্বাস্যভাবে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। এরপর ট্রাইবেকারে ব্রাজিলকে 4-2 ব্যবধানে স্তব্ধ করে দিয়ে টানা দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে পা রাখে তারা। ক্রোয়েশিয়া সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে 3-0 গোলে হেরে যায়। তবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে
আসরের আরেক চমক, মরক্কোকে 2-1 গোলে হারিয়ে 1998 সালের মতো আবারও ব্রোঞ্জ মেডেল জিতে নেয়। 2018 সালে রানার্স আপ এবং 2022 সালে তৃতীয় স্থান অর্জনের পর বিশ্ব ফুটবল মঞ্চে ক্রোয়েশিয়া নিজেদের একটি প্রতিষ্ঠিত পরাশক্তি হিসেবে প্রমাণ করেছে। 2026 বিশ্বকাপ ক্রোয়েশিয়ার জন্য একটি ট্রানজিশন পিরিয়ড বা পালাবদলের সময়। লুকা মডরিচ, ইভান পেরিসিচ এবং মার্সেলো ব্রোজোভিচদের মতো কিংবদন্তিরা, যারা গত 1 দশক ধরে দলের মেরুদণ্ড ছিলেন, তাদের সোনালী যুগ প্রায় শেষের পথে। এই বিশ্বকাপে ক্রোয়েশিয়া মূলত তাদের তরুণ এবং নতুন প্রজন্মের উপর নির্ভরশীল হয়ে মাঠে নেমেছে। ক্রোয়েশিয়া বারবার প্রমাণ করেছে যে তারা বড় মঞ্চের দল। 2026 বিশ্বকাপেও নতুন প্রজন্মের হাত ধরে তারা বিশ্বকে আরও একবার চমকে দেওয়ার ক্ষমতা রাখে। যদিও ক্রোয়েশিয়া প্রথম ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের কাছে 4-2 গোলে হেরে গেছে, তারপরেও তাদের খেলার ধরন ছিল প্রশংসার দাবিদার। ক্রোয়েশিয়া বিশ্বকাপে কেমন চমক দেখাবে বলে আপনারা মনে করেন? আপনাদের মতামত আমাদেরকে জানিয়ে দিন কমেন্ট বক্সে।